জায়গাটা দেখছেন? এই যে ভাঙা দেখছেন? এটা ভাঙা, বুঝছেন? এটার কারণে ব্যথা বেদনার কারণে এটা নাড়াইতে পারে না। আর এই জায়গাতে আপনার মনে করেন যে চাপ খাইছে আর কি, বুঝছেন? ওই যখন উপর থেকে পড়ে তখন আপনার ওই কোমরের যে লোকেশন মানে জয়েন্টগুলো এগুলো একটু লুজ হয়ে যায়, বুঝছেন? এইটা ফিজিওথেরাপির মাধ্যমেই হবে, কিন্তু যে এইখান থেকে যে নার্ভ সাপ্লাইগুলো নেমে আসছে, বুঝছেন, এগুলোর কারণে সমস্যা হচ্ছে। এখন এটারে ফিজিওথেরাপি লাগবে, হিট ট্রিটমেন্ট লাগবে, এই জায়গাটা হিট দিতে হবে, তারপরে আপনার ফিজিওথেরাপিও করতে হবে। আমি দেখা দিচ্ছি কীভাবে করতে হবে, ঠিক আছে? এখান থেকে শুরু করে এই পর্যন্ত ফিজিওথেরাপির আন্ডারে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আর দেখেন হাড় এখানে কিন্তু হাড় ভাঙা নাই, দেখছেন? পায়ে কিন্তু হাড় পুরো ইনটেক্ট, তার মানে পা কোনো ভাঙা নাই। যেটা হয়েছে জয়েন্টে সমস্যা হয়েছে, হিপ জয়েন্টে, কোমরে যে জয়েন্টটা, এই জয়েন্টগুলোতে সমস্যা হয়েছে, আর এখানে দেখেন মেরুদণ্ডটা ভাঙা, বুঝছেন? এই হলো বিষয়। এটাকে সময় লাগবে ভালো হইতে, ফিজিওথেরাপি হিট ট্রিটমেন্ট করতে হবে রেগুলার, তারপরে আস্তে 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 এগুলো মানে এটা অর্থোপেডিক কেস তো, এটা আমি সব দেখাই দিচ্ছি, ঠিক আছে? এটা ধীরে 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 ভালো হবে, একবারে ওভারনাইট ভালো করা সম্ভব না। এটাকে আপনাদের অনেক মনে করেন যে থেরাপির মাধ্যমে এবং মেডিকেশনের মাধ্যমে ভালো হবে, বুঝছেন? কাকুরে একটু যত্ন করতে হবে, এই মেরুদণ্ড ভেঙে গেছে। তবে এটা তখন যদি নিয়ে আসতেন তাহলে মনে করেন যে ওই কিছু মেডিকেশন আছে ওটা দিয়ে সুই দিছে সুই তো বড় বিষয় না, সুই মানে এইসব হলো মুখের ওষুধ দিয়ে, লম্বা সময়ের জন্য মানে মুখের ওষুধ দিয়ে এগুলো ট্রাই করতে হবে।